দুর্নীতি প্রতিরোধ ও দ্রব্যমূল্যের সহনশীলতা সহ সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয় মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই নির্দেশনা দেন সরকার প্রধান। এছাড়া বৈঠকে 180 দিনের কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথাও বলা হয়েছে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। শপথ গ্রহণের পর বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ অফিসে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের সহনশীলতা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান সরকারের মন্ত্রীরা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, কিছু অনুশাসন দিয়েছেন এবং প্রথমত যেটা হয় যে গভর্নমেন্টের ফার্স্ট 100 ডেজে কী কী প্রায়োরিটি আছে সেটা নির্ধারণ করতে হবে। তা আমরা এবার 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন, আরও পরে ডিসাইড হবে। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়। এই সরকারের কাছে জনগণ যে প্রত্যাশা করে একটা ট্রান্সপারেন্ট এবং একটা এফেক্টিভ সরকার, সেটা নিয়ে তিনি খুব সিরিয়াসলি সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন। এর বাইরে খুব ইমিডিয়েটলি যে রমজান আসছে সামনে, রমজানে যেসব চ্যালেঞ্জগুলো আসতে পারে, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, বাড়ি ফিরে যাওয়া, এসব নিয়ে যেসব সংকট সাধারণত তৈরি হয় সেগুলো যেন ঠিকঠাক মতো ফেস করা যায়। ওয়ার্কেবল প্ল্যানের মধ্যে যাওয়া যায় গণমাধ্যমের স্বাধীনতা, সেটার জন্য আমরা কাজ করছি। আমি একটু সময় নিয়ে কথা বলতে চাচ্ছি যাতে উই ক্যান মিন বিজনেস। এছাড়া সরকারের গৃহীত 180 দিনের কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। জনগণকে সেবা দেয়াই এই সরকারের মূল লক্ষ্য বলেও দাবি করেন তারা। অপ্রয়োজনীয় সময় যাতে ব্যয় না হয় এবং মূল কাজগুলো যাতে প্রাধান্য দেওয়া হয়, সেক্ষেত্রে অন্যান্য আনুষ্ঠানিকতা ধরনের আড়ম্বর ধরনের কর্মসূচিগুলো কিংবা প্রোগ্রামগুলোকে যথাসম্ভব পাশে সরিয়ে মূল যে কাজগুলো, বিশেষত নির্বাচনী অঙ্গীকার এবং ইশতেহার, সেগুলো পালনে সচেষ্ট হতে হবে। সরকারের যে কমিটমেন্ট, বিশেষ করে নির্বাচনের সময় মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় সভা সমাবেশে যেই বিষয়গুলো বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, সেগুলো কিভাবে ইমিডিয়েটলি আসলে কিছু দৃশ্যমান কাজ করা যায় সেই বিষয়গুলো নিয়েও তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আলোচনা করেছেন। জনগণ ম্যান্ডেট দিয়েছে, তাই প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা যেন প্রত্যাশা পূরণ করতে পারে সেই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বেলা 3টায় সচিবালয়ের 1 নম্বর ভবনের মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।